নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে, তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে, গল্প যেখানে সত্যি। এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয়, সেটা চেষ্টা করছি। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন। বিভিন্ন বনেদি বাড়ির সাবেকি পুজো ছাড়া কলকাতার দুর্গাপুজোর ইতিহাস অসম্পূর্ণ। 100, 150, 200, কোথাও কোথাও 250, এমনকি 300 বছরের পুরনো এইসব পুজো যেন নিজেরাই এক একটা বহমান ইতিহাস। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে আজও প্রতি বছর। থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান, তাতে একচালার দুর্গা, পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো বনেদি বাড়ির দুর্গাপুজোর একটা ট্রেডমার্ক। উত্তর কলকাতার বেনিয়াটোলা স্ট্রিটে এমনই ছবি অধরলাল সেনের বাড়ির 150 বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজোয়। সেভাবে প্রচারের আলোয় আসেনি সেনবাড়ির পুজো, কিন্তু স্রেফ একটা ঐতিহাসিক গুরুত্বের জন্যই এই পুজোর তাৎপর্য বোধহয় কলকাতার অন্য সব বনেদি বাড়ির দুর্গাপুজোর চেয়ে আলাদা। অধরলাল সেনের বাড়ির পুজোয় একবার একসঙ্গে আড্ডায় মেতেছিলেন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এও তো এক চিরস্মরণীয় ইতিহাস বই কি। মাত্র 30 বছরের ছোট্ট জীবন অধরলালের, তার মধ্যেই তিনি ছিলেন অসামান্য ছাত্র, ইংরেজি সাহিত্যে পণ্ডিত, কবি, আবার এই বয়সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার লেখা দুটি কবিতার বই সে যুগে যথেষ্ট প্রশংসিত ছিল। অধরলালের উপরে একদিকে ছিল ব্রাহ্ম সমাজের প্রভাব, তেমনি শ্রীরামকৃষ্ণের মহাপ্রণয়ের মাত্র 3 বছর আগে আলাপের পরে তার অন্যতম ঘনিষ্ঠ শিষ্য হয়ে উঠেছিলেন তিনি। শোনা যায় ভক্তের বেনিয়াটোলা স্ট্রিটের বাড়িতে কয়েকবার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ, তার মধ্যেই একবার এসেছিলেন পারিবারিক দুর্গাপুজোয়। ঘটনাচক্রে সেদিনই প্রায় এক সময়ে ওই বনেদি বাড়ির পুজোয় আসেন আরও 2 মনীষী, স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একসঙ্গে বেশ কিছুটা সময় কথাবার্তা বলে কাটিয়েছিলেন 3 জনে। স্বামী বিবেকানন্দর গানের গলা ছিল অসামান্য। পারিবারিক ইতিহাস বলে সেদিন সেনবাড়ির ঠাকুর দালানে বসে 9 করে 27টি ভক্তিমূলক গান গেয়েছিলেন তিনি। আর প্রিয় নরেনের গান শুনতে শুনতে বিভোর হয়ে কেঁদে ভাসিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। অধরলালের নামেই বেনিয়াটোলা স্ট্রিটে সেন পরিবারের প্রাসাদোপম বাড়ির নাম হয় অধরালয়। 150 বছর পার করা দুর্গাপুজো আজও হয় সেইখানেই। অন্যান্য বনেদি বাড়ির মতো অধরালয় এবং এর নিজস্ব পুজোরও নিজস্ব পারিবারিক কিছু আচার আচরণ রয়েছে। সেই রীতিনীতি পুঙ্খানুপুঙ্খ মেনে আজও পুজো হয়। সেনবাড়ির শারদীয়ায় দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয় রথযাত্রার দিনে। কুমোরটুলির এক নির্দিষ্ট মৃৎশিল্পের পরিবারই বংশ পরম্পরায় এই বাড়ির প্রতিমা বানিয়ে আসছে এখনো। কয়েক বছর আগে পর্যন্ত একচালার ঠাকুর গড়ার গোটা কাজটা অধরালয়ের ঠাকুর দালানেই হতো। এখন সময়ভাবে শিল্পী কুমারটুলিতে তার স্টুডিওয়
ঠাকুর গড়ে শ্রাবণ মাসে সংক্রান্তির দিনে সেনবাড়ির ঠাকুর দালানে প্রতিষ্ঠা করেন মাকে। তারপরে শাড়ি গয়না পরিয়ে প্রতিমাকে শালঙ্কারা করে সম্পূর্ণ তোলার দায়িত্ব সেনবাড়ির বউ এবং মেয়েদের। মহালয়ের পরদিন প্রতিপদের ভোরে ঘট প্রতিষ্ঠা হয়। সেদিন থেকেই শুরু হয়ে যায় সকাল সন্ধে দুবেলা পুজো। মহাষষ্ঠীতে আরও একটি ঘট প্রতিষ্ঠা হয়। দশমী অবধি দুটো ঘটেই পুজো চলে। অধরালয়ের পুজোয় মা দুর্গাকে শুকনো অন্নভোগ নিবেদন করার রীতি। নৈবেদ্যে চাল দেওয়া হয়, রান্না করা ভোগ নয়। বদলে মায়ের ভোগে থাকে লুচি, নানা রকমের ভাজা এবং বিভিন্ন মিষ্টি। বাইরে থেকে রাঁধুনি আসে, ভিয়েন বসে, কিন্তু ঠাকুরের ভোগ সবার জন্য নয়। পরিবারের সদস্যদের ও অতিথি অভ্যাগতদের জন্য আলাদা খাবারের আয়োজন করা হয়, তবে সবটাই নিরামিষ। বিজয়া দশমীতে আমিষ খাওয়া দাওয়া। সেদিন মাছ, মাংস, ডিম তিনটেই থাকে পাতে। পরিবারের মহিলারা দশমীতে দুর্গাবরণের পরে উপোস ভেঙে খাওয়া দাওয়া করেন। সেনবাড়ির দুর্গাকে বিসর্জন দেন শুধু পুরুষরা। প্রতিমা কাঁধে করে বাড়ি থেকে গঙ্গার ঘাট পর্যন্ত নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। তবে কালের নিয়মে লোকবল কমেছে এই পরিবারেও। কর্মসূত্রে এবারের অনেকে এখন ভিন রাজ্যে বা বিদেশেরও বাসিন্দা। প্রতিমা কাঁধে চাপিয়ে বিসর্জনে যেতে হয়, তাই বাইরে থেকে লোক ভাড়া করা হয় ইদানিং। কিন্তু প্রতি বছর ঢাকে কাঠি পড়লেই শিকড়ের টানে বেনিয়াটোলা স্ট্রিটের বাড়িতে অন্তত কয়েকদিনের জন্য ফেরার চেষ্টা করেন পরিবারের বেশিরভাগ সদস্য। আসেনও। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী এই বনেদি বাড়ির পুজো জমে ওঠে ছেলে বুড়ো বাচ্চার আনন্দ কলরবে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।